সহ সারা বাংলাদেশে একজন ছাত্র দলের নেতা কর্মী আক্রান্ত হয় এবং ইন্টারিম সরকার যদি কোনো ব্যবস্থা না নেয়, আমরা সরাসরি সেই সরকারের পদত্যাগের দাবিতে ছাত্রদল রাজপথে নামবে। আমরা কোনো ছাড় দিয়ে কথা বলবো না, আমরা কোনো রক্ত চোখকেও ভয় করি না। আমরা আবারও হুঁশিয়ারি উচ্চারণ করছি, এই ঘটনার সাম্য হত্যার পুঙ্খানুপুঙ্খ বিচার করে সবাইকে গতকাল যে ধরনের আচরণ করেছে সাধারণ শিক্ষার্থী তথা ছাত্রদলের নেতা কর্মীদের সাথে, আমরা সেই ঘটনার নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। আমরা আশা করব ছাত্রদল দ্বারা কোনোভাবেই কোনো শিক্ষক সামান্যভাবে অপদস্থ কিংবা অপমানিত হবে না। আমরা রাজপথে আমাদের অবস্থানের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের নিয়েই আমরা আমাদের দাবি আদায় করে ছাড়ব। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ আরেকটি বিষয় উল্লেখ করতে চাই। আপনারা দেখেছেন আমরা আমাদের সাম্যকে হারিয়ে তার সহপাঠীরা সেই সাধারণ শিক্ষার্থীরা হলে হলে মিছিল হয়েছে এবং আমরা সত্যিকার অর্থে ছাত্র দলের আপামর যারা নেতা কর্মী রয়েছে স্বাভাবিকভাবেই এই অবস্থায়ও এই 15.5 বছর লড়াই সংগ্রাম করার পরও যদি এই সময়ে আমরা আমাদের ভাইদের হারাই, কি ধরনের হৃদয়ের রক্তক্ষরণ হয় সেটি আমার মনে হয় সাধারণ শিক্ষার্থীরা বুঝতে পারে। কিন্তু এখনো এই দেশে একটি গোষ্ঠী রয়েছে, নিষিদ্ধ সংগঠন রয়েছে, গুপ্ত সংগঠন রয়েছে, যারা এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এখনো প্রপাগান্ডা অব্যাহত রেখেছে। আমরা নিন্দা জানানোর ভাষা নেই। এরা হলো 71-এর পরাজিত শক্তি, যাদের কোনো লজ্জার শরম নেই এবং যারা যে কোনো বিষয়ে তাদের সেই 71 সালের যে ভূমিকা, সেই ভূমিকাকে সোশ্যাল মিডিয়া স্মরণ করিয়ে দেয় যে তারা কতটা হিংস্র হতে পারে, নৃশংস হতে পারে। ছাত্রদল তার ভাইকে হারিয়ে বিভিন্ন দাবি থাকতেই পারে, সেই দাবি বিবেচনা করবে সাধারণ শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু তারা বিগত সময়ে যেভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে, এই সাম্য হত্যার পরও সাম্য সেই ঘটনা থেকে নিস্তার পায়নি, তারা বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমরা নিন্দা জানাচ্ছি। একই সাথে আরেকটি কথা বলতে চাই, যদি আগামীতে এই রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে একজন ছাত্র দলের নেতা কর্মী আক্রান্ত হয় এবং ইন্টারিম সরকার যদি কোনো ব্যবস্থা না নেয়, আমরা সরাসরি সেই সরকারের পদত্যাগের দাবিতে ছাত্রদল রাজপথে নামবে। আমরা কোনো ছাড় দিয়ে কথা বলবো না, আমরা কোনো রক্ত চোখকেও ভয় করি না। আমরা আবারও হুঁশিয়ারি উচ্চারণ করছি, এই ঘটনার সাম্য হত্যার পুঙ্খানুপুঙ্খ বিচার করে সবাইকে খুনিদের গ্রেপ্তার করে দ্রুততম সময়ে সাজা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। এবং সেই সাথে এই গতকালের ঘটনায় আজকের দিন পর্যন্ত এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সময়তে বিসিসিআর প্রক্টর সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে স্পষ্ট কোনো বিবৃতি এবং নিরাপত্তার গাফিলতি নিয়ে তাদের কোনো বক্তব্য আমরা পরিলক্ষিত হয়নি, সেজন্য নিন্দা জানাচ্ছি। এবং আমাদের যে দাবি, যে সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান জানিয়ে তারা যে দাবি উঠেছে, যে দুটি হত্যাকাণ্ড হয়েছে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সে কারণে আমরা তার পদত্যাগ দাবি করে আবারও বৃহত্তর কর্মসূচি পরবর্তীতে ঘোষণা করা হবে, সেই আহ্বান জানিয়ে আমরা এখন সবাই একযুগে আমাদের ভাই সাম্যের জানাজা অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় মসজিদে, সেখানে আমরা সবাই সাম্যের জানাজায় যাবে এবং সুশৃঙ্খলভাবে এবং তার আত্মার মাগফিরাত কামনায় দোয়ায় অংশগ্রহণ করবো, সেই আহ্বান জানিয়ে এবং পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে সাংবাদিকদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।